রমজানকে মুনাফা লাভের মাস বানাবেন না। রামাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। পবিত্র মাহে রমজান শুরুর ঠিক আগ মুহূর্তে দেশবাসীকে স্বস্তির খবর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থেকে শুরু করে ইফতার ও সেহরিতে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাস সরবরাহ, ব্যবসায়ীদের প্রতি বিশেষ অনুরোধ আর কর্মকর্তাদের কি নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী, জানাবো বিস্তারিত। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যবসায়ীদের প্রতি কড়া ও বিনীত উভয় বার্তাই দিয়েছেন। তিনি বলেন, রমজান মাস হল আত্মশুদ্ধির মাস, ভোগের মাস নয়। কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের প্রবণতার কারণে সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয়, সেদিকে কঠোর নজর রাখতে বলেছেন তিনি। রামাদান আত্মশুদ্ধির মাস। আমরা যদি আত্মশুদ্ধি শব্দটির দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে সে ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক থাকতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হাজারো প্রাণের বিনিময়ে যে নতুন সরকার দায়িত্ব নিয়েছে তা কোনো মাফিয়া সিন্ডিকেট বা অনাচার সহ্য করবে না। অসাধু উপায়ে বাজার নিয়ন্ত্রণকারী সকল সিন্ডিকেট ভেঙে দিতে বিএনপি সরকার বদ্ধপরিকর। ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষের স্বার্থ রক্ষায় সরকার যে কোনো কার্যকর পরামর্শ বা অভিযোগ শুনতে প্রস্তুত বলেও জানান তিনি। রোজাদারদের কষ্ট লাঘবে ইফতার, তারাবি এবং সেহরির সময় যাতে কোনোভাবে বিদ্যুৎ, গ্যাস বা পানি সরবরাহ বন্ধ না থাকে। ইফতার, তারাবি, সেহরি এই সময়গুলোতে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান। সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এর মধ্যেই কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় এবং মানুষের ইবাদতে বিঘ্ন না ঘটাতে নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। ভাষণে প্রধানমন্ত্রী অপচয় রোধ করার উপর গুরুত্ব আরোপ করেন। অফিস আদালতে অপ্রয়োজনীয় গ্যাস, বিদ্যুৎ বা পানি খরচ না করতে সরকারি কর্মকর্তা ও জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি। নিজে থেকে দৃষ্টান্ত স্থাপন করতে তার সরকারের মন্ত্রী ও এমপিদের সরকারি সুযোগ সুবিধা কমানোর পদক্ষেপের কথাও স্মরণ করিয়ে দেন তিনি।